হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। আমরা যদি এভাবে শিখি তাহলে সহজেই কিন্তু আমরা শিখতে পারবো, আমরা ইংরেজি সহজেই বলতে পারবো। আমরা বাংলা সাথে যদি করি, প্রথমে বাংলা তারপরে ইংরেজি। এখন আমাদের মনে রাখতে হবে, একটা ইংরেজি বাক্য গঠন করার সময় সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে, কী মনে রাখতে হবে সেটি হলো একটা বাক্য কীভাবে গঠন করতে হয়। ইংরেজি বাক্য প্রথমে হবে সাবজেক্ট, প্রথমেই হবে সাবজেক্ট। বাক্যের মধ্যে খুঁজে বের করতে হবে সেই সাবজেক্টটা ব্যক্তিবাচক হতে পারে, সাবজেক্টটা বস্তুবাচক হতে পারে। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন বা এনলার্জমেন্ট। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। এখন আমি কয়েকটা বাংলা বাক্য লিখছি। এখন কোনো কিছু করে লাভ নেই বা লাভ আছে, কোনো কিছু করে লাভ নেই, যেমন এই কাজ করে লাভ নেই, সেখানে কি করে লাভ নেই, আবার তার সঙ্গে কথা বলে লাভ নেই, তার কাছে টাকা পয়সা চেয়ে লাভ নেই, এ বই করে লাভ নেই, এই কাজ করে লাভ নেই। এই যে বিষয়গুলো আছে যে সেখানে কোনো লাভ নেই, এখানে সে কোনো লাভ নেই, তার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, এই বাক্যগুলো কী ধরনের হয়, কীভাবে এগুলো হয়, সেই বাক্যগুলো আমরা যদি সহজেই প্র্যাকটিস করি তাহলে আমরা সহজেই এগুলো শিখতে পারবো। যেমন হ্যাঁ, সেখানে গিয়ে কোনো লাভ নেই, এই কাজ করে কোনো লাভ নেই, তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই, তার সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই, তার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। এই বাক্যগুলো কীভাবে হয় আসুন আমরা দেখি কীভাবে হয়। এখন যেমন তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, তাহলে তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। এখানে সাবজেক্টটা কোথায়? এখানে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা উজ্জ্ব আছে, সেই সাবজেক্ট আমাদের লিখতে হবে। তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, এখানে একটা সাবজেক্ট উজ্জ্ব আছে, সেটা আপনি বের করতে হবে। সেটা কি? এনে দেয়ার হবে সাবজেক্ট, দেয়ার ইজ নো ইউজ, একটা টাক্সার আছে, দেয়ার ইজ নো ইউজ অথবা দেয়ার ইজ নো পয়েন্ট ইন, এই দুইটা যে কোনো একটা দিয়ে আমরা করতে পারি। দেয়ার ইজ নো ইউজ আমরা দিতে পারি, দেয়ার ইজ নো ইউজ, THERE, দেয়ার ইজ নো ইউজ। এই ইউজের সঙ্গে দেয়ার ইজ নো ইউজের পরে, দেয়ার ইজ নো ইউজের পরে যে ভাবটা দেবো তার সঙ্গে আইএনজি হবে। যে দেয়ার ইজ নো ইউজের পরে যে ভাবটা দেবো তার সঙ্গে আইএনজি হবে। দেয়ার ইজ নো ইউজ, আচ্ছা, আস্কিং হিম, আস্কিং হিম, দেয়ার ইজ নো ইউজ আস্কিং হিম, তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। দেয়ার ইজ নো ইউজ আস্কিং হিম, দেয়ার ইজ নো ইউজ আস্কিং হিম, আর সেখানে গিয়ে কোনো লাভ নেই। দেয়ার ইজ নো ইউজ গোয়িং দেয়ার, হ্যাঁ, তাকে মেরে কোনো লাভ নেই। দেয়ার ইজ নো ইউজ বিটিং হিম বা হার্টিং হিম আমরা। তারপরে তার কাছে টাকা চেয়ে কোনো লাভ নেই, তাহলে দেয়ার ইজ নো ইউজ আস্কিং মানি, হ্যাঁ, দেয়ার ইজ নো ইউজ আস্কিং হিম ফর মানি, তার কাছে টাকা চেয়ে কোনো লাভ নেই, তাহলে দেয়ার ইজ নো ইউজ আমরা লিখবো, হ্যাঁ, দেয়ার ইজ নো ইউজ, তারপরে ইউজের পরে যে ভাবটা দেবো তার সঙ্গে আইএনজি করতে হবে। দেয়ার ইজ নো ইউজ আস্কিং হিম, তাকে, হ্যাঁ, কিসের জন্য? টাকার জন্য, ফর মানি, MONEY, অর্থাৎ দেয়ার ইজ নো ইউজ আস্কিং হিম ফর মানি, তার কাছে টাকা চেয়ে কোনো লাভ নাই, সে একজন মাইজার, সে একজন স্টিনজি। আচ্ছা, তারপরে এখন আর আফসোস করে কোনো লাভ নেই। আফসোস করার ইংরেজি কি? রিগ্রেট করা, REGRET, রিগ্রেট। এখন আর আফসোস করে লাভ নেই, যখনকার আফসোস তখন না করলে পারে, এখন আর করে লাভ নেই, পাস্ট হয়ে গেছে, তাই না? তাহলে আমরা বলবো দেয়ার ইজ নো, হ্যাঁ, দেয়ার ইজ নো, হ্যাঁ, আমরা বলবো এখানে এটা একটা টাক্সা দেই, দেয়ার ইজ নো পয়েন্ট, দেয়ার ইজ নো পয়েন্ট দিলে পরে ইন হয়, দেয়ার ইজ নো পয়েন্ট, এখানে ইন হয়, ইন প্রিভিয়াস পরে যদি ভাবছি তার সঙ্গে আইন হয়। দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিগ্রেটিং, এই যে GRET, রিগ্রেটিং নাও, এখন আর আফসোস করে লাভ নেই। তাহলে কী লিখলাম? দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিগ্রেটিং নাও, দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিগ্রেটিং নাও, মানে দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিগ্রেটিং নাও, এখন আর আফসোস করে কোনো লাভ নেই। এখন দেখেন, তাদের সাথে তর্ক করে কোনো লাভ নেই, আমরা বলবো দেয়ার ইজ নো ইউজ, তর্ক করা ইংরেজি কি? তর্ক করা ইংরেজি না পারলে হবে না, আর্গিউ মানে তর্ক করা, ARGUING, দেয়ার ইজ নো ইউজ আর্গিং উইথ দেম, তাহলে আমরা লিখবো দেয়ার ইজ নো ইউজ, এরপর যে ভাবটা দেবো তার সঙ্গে ING, আর্গিং, ARGUI, আর্গিং, হ্যাঁ, উইথ দেম, তাদের সঙ্গে, উইথ দেম, THEM, উইথ দেম, অর্থাৎ তাদের সাথে তর্ক করে লাভ নেই, তাদের সাথে তর্ক করে কোনো লাভ নেই। দেয়ার ইজ নো ইউজ আর্গিং উইথ দেম, দেয়ার ইজ নো ইউজ আর্গিং উইথ দেম। এখন দেন এই কাজ করে কোনো লাভ নেই, তাহলে দেয়ার ইজ নো ইউজ ডুইং দিস ওয়ার্ক, আমরা বলবো দেয়ার ইজ নো ইউজ, দেয়ার ইজ নো ইউজ ডুইং দিস ওয়ার্ক, ডুইং দিস
ওয়ার্ক, ডুইং দিস ওয়ার্ক। অর্থাৎ এই কাজ করে কোনো লাভ নাই, দেয়ার ইজ নো ইউজ ডুইং দিস ওয়ার্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার অর্থাৎ কোনো স্থানে কোনো কিছু থাকে বুঝে আমরা যখন দেয়ার দেশ করি, এইখানে যে তার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, এখানে একটা সাবজেক্ট দেয়ার, দেয়ার ইজ নো ইউজ অথবা দেয়ার ইজ নো পয়েন্ট, এই দুইটা টাক্সের ব্যবহার করে আমরা এই বাক্যগুলো আমরা করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।